জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা কেন চলছে, তাদের উদ্দেশ্যটা কি, তাতে জনসাধারণের কি ভালো হবে সেটাই যাদের মগজে ঢুকছে না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এদের নিয়ে যখন আপনাদের এত আপত্তি এবং ডাক্তারদের নিয়েও আপনাদের অনেক সমস্যা, না না খারাপ ডাক্তার তো ডেফিনেটলি রয়েছে, চশমুখোর ডাক্তার আছে, নিশ্চয়ই আছে, ভালো মানুষরা আছে, খারাপ মানুষ নেই, এই এত ভালো ভালো মানুষ আছে, আপনাদের মতো খারাপ কিছু মানুষও তো রয়েছে। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে রোগ যখন হবে তখন আপনারা ডাক্তারের কাছে যাবেন না, কারণ ডাক্তারদের তো নিয়ে অনেক সমস্যা, তখন ডাক্তারের কাছে কিন্তু যাবেন না, আপনারা নিজেরাই নিজেদের রোগটা সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডাক্তারদের ফিস দিতে সমস্যা, ডাক্তারদের কাছে জিএসটি চাইতে হবে, ডাক্তাররা তো পড়াশুনো করে না, ডাক্তারদের কোনো রকম যোগ্যতা নেই, যত যোগ্যতা সব আপনাদের রয়েছে যার জন্য আপনাদের আর ওই পথে যাওয়া হয়নি। তার নিজেদের অসুখটা নিজেরাই সারিয়ে নিন না। ডাক্তারদের নিয়ে যখন এত সমস্যা, তারা যখন এত খারাপ, সব ডাক্তার তো খারাপ হতে পারে না, কিছু ডাক্তার খারাপ আছে, কিছু মানুষও তো খারাপ আছে। খারাপ মানুষ যদি ডাক্তারি পড়ে তার যা নমুনা হয় তাই হচ্ছে। সন্নিকুচ তো ডাক্তার, লোকে মানুষের পর্যায়ে ফেলা যায়? ফেলা যায় না। কি ধরনের ডাক্তার? কর্পোরেট ডাক্তার, আরো তো সব বেরোচ্ছে বাজে ডাক্তার। সবাই তো এক না। রেপ তো করে ছেলেরা, তার মানে সব ছেলেরা খারাপ? সব ছেলে রেপিস্ট হয় না তো, তা তো না। সুতরাং আপনাদের যাদের মনে হচ্ছে ডাক্তারদের নিয়ে খুব সমস্যা, তারা রোগ হলে ডাক্তারের কাছে যাবেন না, নিজেদের অসুখ নিজেরা সারাবেন। কেমন? ভালো থাক।